ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড় ধস, 2 পরিবারের 6 জনের মৃত্যু, ঝুঁকিপূর্ণদের সরে যাওয়ার নির্দেশনা। 3 দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী, জ্বর হলে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় পুলিশ ইন্সপেক্টর আরাফাত গ্রেফতার, সাবেক এমপি নায়েব আলী 4 দিনের রিমান্ডে। আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। 3 দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। বৃহস্পতিবার রাত 8:30টার পর 1 নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। 125 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন 1 নম্বর ইউনিটটি বৃহস্পতিবার বিকেল 5টায় চালু হয়েছে, তবে রাত 8টা 32 বিদ্যুৎ উৎপাদনে যায় ইউনিটটি। বর্তমানে ইউনিট থেকে উৎপাদিত 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। এটি চালু রাখতে প্রতিদিন 800 থেকে 900 মেট্রিক টন কয়লার প্রয়োজন পড়বে। বিদ্যুৎ কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানিয়েছেন, 1 নম্বর ইউনিটটি মেরামত শেষে পুনরায় চালু করা হলো। উৎপাদিত 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। দিন দিন দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, এ সময় জ্বরে আক্রান্ত রোগীদের সতর্ক থাকতে হবে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে নিয়ে আসা হয় 14 বছর বয়সী আয়েশা খানমকে। জ্বর আর মাথা ব্যথা সহ ডেঙ্গুর উপসর্গ নিয়ে গত 8 সেপ্টেম্বর তাকে ভর্তি করা হয় এই হাসপাতালে। আমি অসুস্থ ছিলাম, এখানে এসেছি, ভর্তি হয়েছি। আমার ডেঙ্গু ধরা পড়ছে, জ্বর, বমি, এখন বমি কমছে, জ্বরও কমছে। ডাক্তাররা বলছে যে ভালোর দিকে আসছে, 2টা রিপোর্ট আসার পরে আমাদেরকে রিলিজ করে দেবে। এরকমই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ডেঙ্গুর উপসর্গ নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে আসছেন অসংখ্য রোগী। চিকিৎসকরা কাউকে ওষুধপত্র দিয়ে পাঠিয়ে দিচ্ছেন বাসায়, আর যাদের ক্ষেত্রে ঝুঁকি আছে ভর্তি করিয়ে নিচ্ছেন হাসপাতালে। জ্বর আসছে, জ্বরের থেকে মাথাটা ব্যথা করে, প্রচুর বন্ডিবন ব্যথা করে, কান সহ ফুলে গেছে। এখান থেকে ওষুধ আমাকে দিয়ে দিছে, ওষুধ নিয়ে আমি চলে গেছি বাসায় গিয়ে সেরে ওষুধ খাওয়া অবস্থায় আবার আমি জ্বর কমার পরে কিন্তু শরীর দুর্বলতা বাড়তেছিল। নিয়ে আসার পর আল্লাহ নামে একটু সুস্থ হয়েছে। এখন আবার সকাল হইতে বমি, জ্বর, পেটে ব্যথা, অনেক জ্বর ছিল, অনেক মাথা ঘুরাইতো, বমি আসতো। আসার পর স্যালাইন দেওয়ার পর এখন একটু ঠিক হইতেছে। যে কোনো ধরনের জ্বরের ক্ষেত্রেই এ সময় সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। অনেকের হয়তো স্যার আমি কয়েকদিন আগে করাইছি, ডেঙ্গু তো নেগেটিভ আসছে, কিন্তু তারপরেও যদি বাসায় যে পেশেন্টের অনেক খারাপ লাগে, আবার হচ্ছে যদি বমি থাকে, পাতলা পায়খানা থাকে, সেক্ষেত্রে ডেঙ্গু নেগেটিভ আসার পরেও পেশেন্টকে কনসাস থাকতে হবে। ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধ করতে পারলেই কমবে এ রোগের প্রাদুর্ভাব। তাই সকলকে নিজ বাসার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তাগিদ দিলেন চিকিৎসকরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ঝিনাইদহ 1 আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে 2 মামলায় 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে আসামি নায়েব আলীকে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা ইসলামের আদালতে হাজির করে পুলিশ 10 দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে বিচারক 2টি মামলায় তাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন সদর থানার ওসি শাহিন উদ্দিন। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে নিজ বাসা থেকে নায়েব আলীকে গ্রেফতার করে। গত 4 আগস্ট ঝিনাইদহ সদর উপজেলার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা 2টি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়। নায়েব আলী জোয়ারদার ঝিনাইদহ 1 আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন। আমদানির পরেও কমছে না পেঁয়াজ, আলু এবং ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। এদিকে মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। টানা 1 মাস কয়েক ধাপে বেড়ে বাড়তি দামে স্থিতিশীল চালের বাজার। মেজবা হাসানের রিপোর্ট। দিনমজুর এই নারী বাজার ঘুরে কিনেছেন 1 ডজন ডিম ও শাক, কিন্তু ঊর্ধ্বমুখীর বাজারে নতুন করে ডিমের দাম বৃদ্ধিতে অনেকটা অসহায় তিনি। দাম আগের চেয়ে একটু বেশি, আগে 140 টাকা করে নিতাম এই জায়গা থেকে, এখন 55 টাকা করে নেয়। আমরা তো আর সচরাচর মুরগি খাইতে পারি না, ভর্তা, তরকারি, আলু ভর্তা এইটাই বেশি খাওয়া হয়। গেল কয়েকদিন ধরে ডিমের দামে চলছে ওঠানামা।
নতুন করে ডিম আমদানি হলেও বাজারে দাম তো কমেনি, বরং বেড়েছে। প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে 160 টাকা ও সাদা ডিম 155 টাকায়। এখন তো ডিম খাওয়া কম হয়েছে, যেহেতু দাম বাড়তেছে। ডজন আগে ছিল 150, এখন বাড়তে বাড়তে 155 হয়েছে। এখন তো দাম কমতেছে না, প্রতিদিন মানে 110-20 টাকা বাড়তেছে। ব্রয়লার মুরগির দামও কমার লক্ষণ নেই, উল্টো বেড়েছে। কেজি বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকা। সোনালী মুরগির কেজি বেড়ে দাঁড়িয়েছে 270 থেকে 280 টাকা। তবে স্থিতিশীল রয়েছে পেঁয়াজ ও আলু। পাকিস্তানি পেঁয়াজ যেটা আসতেছে সেটার প্রাইসটা একটু হাই। আমার মনে হয় ডিউটি ফ্রি করে দেওয়ার কারণে যেটা ইম্প্যাক্টটা পড়ার কথা ছিল বা দরকার, যেভাবে আমরা চিন্তা ভাবনা করছি সেরকমটা হয় নাই। প্রাইসটা আর একটু লো হইলে পরে এটা আমাদের জন্য ভালো হয়। গ্যাসের সপ্তাহ তো আপনি তো বললামই যে বন্যায় অনেক খামার নষ্ট হয়ে গেছে, মাল শর্ট হইতেছে। গত সপ্তাহে খুচরা পর্যায়ে প্রতি কেজি চালের দাম 2 থেকে 6 টাকা পর্যন্ত বেড়ে যায়। সেই দামেই স্থিতিশীল রয়েছে। এক মাস থেকে দামটা ঊর্ধ্বগতি বাড়তি সবচেয়ে বাড়তি হলো মোটা চাল বলতে কোনটা, বিহার 28, তারপরে গুটি সন্না, তারপরে পারিজা পাইজাম নামে একটা, এই 3টা চালের দাম হলো বেশি, কেজিতে 5 টাকা 6 টাকা কেজিতে বেশি। সবজির দামও বাড়তি, ভোক্তাদের নাগালের বাইরে। দুজনেই জব হোল্ডার, দুজন জব না করলে আমরা আসলে এখানে টিকে থাকতে পারছি না। একজনের স্যালারিতে আসলে হচ্ছে না, বাসা ভাড়া, বাজার সবকিছু মিলে আসলে কোয়াইট টাফ। বিভিন্ন বাজারের যারা সমিতি আছে তাদেরকে একটু পুরাতন খোলস থেকে বের হয়ে আসতে হবে, নতুনভাবে জিনিসগুলো চিন্তা করতে হবে। বাজার নিয়ে নতুনভাবে চিন্তা করার সুযোগ আছে। এখন সেই আমরা আগের যুগে যদি এখনো পড়ে থাকি তাহলে আসলে দিন শেষে ভুক্তভোগী আমরা সাধারণ মানুষ। এখন 3000 টাকা নিয়ে আসলাম, দেখি 700 টাকা আছে। মুরগি কিনলাম, আলু কিনলাম আর ডিম কিনলাম 6 টাকা। সরকারের পাশাপাশি বাজার সংশ্লিষ্টরা এগিয়ে আসলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন সাধারণ ক্রেতারা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আগামী সপ্তাহে দেশের 8 জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আবারও বন্যা সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। উজানে ভারী বৃষ্টিপাতের কারণে আগামী 3 দিন চট্টগ্রাম বিভাগের নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। বর্তমানে দেশের সব প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরী, হালদা, সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আজ রাতে নিম্নচাপে রূপ নিতে পারে, ফলে রাজধানী সহ দেশজুড়ে রাত থেকে বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এজন্য দেশের সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে, আর নদী বন্দরগুলোতে দেওয়া হয়েছে 1 নম্বর সংকেত। সাতক্ষীরার ভোমরা সীমান্তে লক্ষ্মীদারি এলাকায় 11টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি জানায় লক্ষ্মীদারি এলাকা দিয়ে ভারতের স্বর্ণ পাচার হচ্ছে। গতরাতে এমন খবরে সীমান্ত এলাকায় অবস্থান নেয় তারা। এ সময় জাকির হোসেনের দেহ তল্লাশি করে 11টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় 1.5 কেজি। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন 33 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফেনীর বন্যা দুর্গতদের মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সার্বিক তত্ত্বাবধানে ফেনীর ছাগলনাইয়ার শুভপুর পাঠাননগর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মির্জা আসলাম আলী। এছাড়া ফেনীতে বন্যা দুর্গতদের মাঝে হোসাইনি দালান ইমামবাড়া এবং ঢাকা শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে 400 পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় হোসাইনি দালান ইমামবাড়া, ঢাকা শিয়া সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দের সঙ্গে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মির্জা আসলাম সহ কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। কয়লা দূষণ বন্ধ করে সুন্দরবনের প্রাণ পশুর নদী বাঁচানোর দাবিতে মোংলায় নৌ র্যালি এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু ন্যায্যতার জন্য বিশ্বব্যাপী আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার সকালে মোংলার পশুর নদীতে নৌ র্যালি এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়। কয়লার অবসানের জন্য এশিয়া ডে অফ অ্যাকশন কর্মসূচি উপলক্ষে অনুষ্ঠিত এই নৌ র্যালি এবং মানববন্ধনের আয়োজন করে কয়েকটি সংগঠন। এ সময় বক্তারা নোংরা কয়লার ব্যবহার বন্ধ করে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর, 2035 সালের মধ্যে এশিয়া থেকে কয়লাভিত্তিক জ্বালানি প্রকল্প তুলে নেওয়ার দাবি জানান। এছাড়া অবিলম্বে সুন্দরবন বিনাশী রামপাল প্রকল্প সহ সকল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানান।
লালমনিরহাটে অবৈধভাবে রেলওয়ে জমি দখল করে নির্মিত একটি স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে বিভাগীয় ভূসম্পত্তি বিভাগ। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আওয়ামী লীগ নেতা শরীফুল ইসলাম শরীফ রেলওয়ের জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছিল বেশ কয়েক বছর আগেই। বিষয়টি নিয়ে মামলা হওয়ার পর উচ্চ আদালতে অবৈধ দখলদার হিসেবে চিহ্নিত হন এই ব্যবসায়ী। পরবর্তীতে রেলওয়ে কর্তৃপক্ষ 3 দফার নোটিশ প্রদান করে এবং দফায় দফায় উচ্ছেদের চেষ্টা চালালেও স্থানীয় সংসদ সদস্যের প্রভাবে তা ব্যর্থ হয়। মেহেরপুরের গাংনীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলামের দোকানের সামনে 2টি বোমা, চিরকুট এবং কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ। সকালে গাংনী উপজেলার গোপালনগর বাজার থেকে এসব উদ্ধার করা হয়। রবিউল ইসলাম জানান, কয়েকদিন আগে রায়পুর ইউনিয়নের পরিষদের প্যানেল চেয়ারম্যান বসানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জেরে তাকে হত্যার হুমকি, বোমা, চিরকুট এবং কাফনের কাপড় কেউ রেখে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যশোরে জুলুস করেছে আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকা। সকালে মোহাম্মদপুর কাদিরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসা থেকে শোভাযাত্রাটি বের হয়। মাদ্রাসার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ গেট, শিয়া মসজিদ, রিং রোড, শ্যামলী ঘুরে আবারও মাদ্রাসায় গিয়ে শেষ হয়। রং বেরঙের প্ল্যাকার্ড নিয়ে সুন্নিয়া ট্রাস্টের সদস্যরা জুলুসে অংশ নেন। শোভাযাত্রার নেতৃত্ব দেন আউলাদে রসুল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কাশিম শাহ। এ সময় তারা বলেন, আদর্শ মানুষ গড়তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। রাসূলের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে আজ বিশ্বে মুসলমানদের দুরবস্থা বলে উল্লেখ করে তারা বলেছেন, এর থেকে পরিত্রাণ পেতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়তে হবে। শোভাযাত্রা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে মাহফিল শেষে বাংলাদেশ সহ মুসলিম উম্মার শান্তি এবং সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন 7 শিরোনামগুলো বলছি আরও একবার। ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড় ধস, 2 পরিবারের 6 জনের মৃত্যু, ঝুঁকিপূর্ণদের সরে যাওয়ার নির্দেশনা। 3 দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী, জ্বর হলে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় পুলিশ ইন্সপেক্টর আরাফাত গ্রেফতার, সাবেক এমপি নায়েব আলী 4 দিনের রিমান্ডে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।